ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ১১৩ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সামনে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর যদি কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে, এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। এই ছকটির সমাধানের পূর্বে আমরা এই ছকটির নির্দেশনাগুলো প্রথমে পড়ে নিব। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। ম্যাজিক গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা একটা নমুনা উত্তর তৈরি করেছি। চলো আমরা নমুনা উত্তরটি দেখে আসি। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। ম্যাজিক গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। উত্তর: আমাদের জীবনে হরহামেশাই ম্যাজিক গল্পের মতো এমন মজার বিষয়গুলো ঘটে থাকে। কোনো একটা জিনিস আমরা অসচেতনভাবে কোনো স্থানে রেখে সহজভাবে চিন্তা না করে খুঁজি। কি যে অসহ্য লাগে তখন। আবার মাঝে মাঝেই আমরা হাতে কোনো জিনিস রেখে খুঁজতে থাকি। পরে যখন দেখি জিনিসটা হাতেই আছে, তখন নিজেই আমরা আমাদের বোকামির জন্য হাসি। কয়েকদিন আগের ঘটনা, দাদু তার চশমাটা খুলে মাথায় রেখেছিলেন। এরপর চশমাটা খুঁজতে খুঁজতে আমাকে এসে জিজ্ঞাসা করলেন, দাদু ভাই, আমার চশমাটা দেখেছো? বললাম, দাদু, চশমা তো আপনার মাথাতেই আছে। দাদু লজ্জা পেয়ে বললেন, বুড়ো হয়েছি তো কিছুই মনে থাকে না। শুধু দাদু না, আমরা সবাই এরকম করে থাকি। আমার বইয়ের মধ্যে টাকা রাখার অভ্যাস আছে। কিছুদিন আগে বাবা আমাকে পরীক্ষার ফি দিলে আমি তা মায়ের কাছে দিয়েছিলাম। পরের দিন সমস্ত বই খুঁজেও পাচ্ছিলাম না টাকাগুলো। এরপর ঠান্ডা মাথায় ভাবতে ভাবতে মনে পড়ে টাকাগুলো মায়ের কাছে রেখেছিলাম। আসলে আমাদের এমন পরিস্থিতিতে পড়লে আগেই গোলমাল না পাকিয়ে শান্তভাবে চিন্তা করে রহস্য ভেদ করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আগামী পর্বে আমরা পুতুল এই গল্পটি নিয়ে আলোচনা করব এবং এই গল্পে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব।